দিল্লির এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং তিনি উল্লেখ করছেন যে দিল্লির এই বিস্ফোরণের ঘটনায় তিনি একেবারে হতবাক। পোস্টে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে তিনি উল্লেখ করছেন দিল্লি পুলিশ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তাদের প্রাথমিক দায়িত্ব কি সে কথাও তিনি উল্লেখ করছেন। গতকাল সকালে ফরিদাবাদে বিপুল বিস্ফোরক এবং রাইফেল উদ্ধার হয়। সিট গড়ে সময় উপযুক্ত নিরপেক্ষ তদন্ত করতে হবে, প্রয়োজনে আদালতের নজরদারিতে তদন্ত করতে হবে। পোস্টে এই কথাই উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল 10ই নভেম্বর 350 কিলোগ্রাম ফরিদাবাদে এক্সপ্লোজিভস পাওয়া গেছে। তারপরেও এই ঘটনাটা আমরা শকড। ভারতবর্ষের রাজধানী তো, যেখানে ব্লাস্টটা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করেছেন, তিনি দাবি রেখেছেন যে একটা এসআইটি গঠন হোক, যেটা কোর্টের সুপারভিশনে এই সমস্ত সত্যটা কি সেটা দেখা হবে। যে বিস্ফোরণ ঘটেছে তাতে কিছু মানুষের প্রাণহানি হয়েছে, আমরা খবর পেয়েছি, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু আমাদের এজেন্সিরা তার সাথে সাথে বেশ এর থেকেও একটা বড় ঘটনা ঘটা কিন্তু আটকাতে পেরেছে। একজন মানুষের মৃত্যুও অ্যাকসেপ্টেবল নয় এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে যারা অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা ভারতবর্ষের এজেন্সি এবং সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।